আমার প্রিয় ক্লাস 12 এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এইচএসের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো গণিত, ম্যাথমেটিক্স, এবং সেখানে আমি তোমাদের আজকে 12 থেকে অঙ্ক করিয়ে দেব। এবং এর আগে আমি তোমাদের কিন্তু পার্ট 1 ভিডিওতে 11 অবধি অঙ্ক, মানে 11টা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু প্রত্যেকটাই হলো বিগত বছর, মানে লাস্ট ইয়ার্স যে এইচএস উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র থেকে আমার করে দেওয়া অঙ্ক। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, কারণ এই অঙ্কগুলো টাইপে তোমাদের এক্সামে কিন্তু আসতে পারে। এবং তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমার এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের জন্য সব সময় দিতেই থাকি। তাহলে এসো আজ আমরা 12 অঙ্কটা দেখে নিই। 12টি হলো সাইন স্কোয়ার এক্সকে ট্যান এক্সের সাপেক্ষে অবকল করো। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এইচএসে এসে থাকে, এবং তোমাদের এসএনডে বা সাঁতরা যার বই করো না কেন এই ধরনের কিন্তু প্রথমের দিকে দেখবে অনেক অঙ্ক আছে। এগুলো তোমাদের মানে ছোট যে প্রশ্ন সেখানে কিন্তু আসতে পারে। ধরি y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এবং z ইকুয়াল টু ট্যান এক্স। তাহলে এইটা আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স করি ডেরিভেটিভ, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যায় কস এক্স, এবং এখানে ডিজেড ইকুয়াল টু হয়ে যায় সেক্স স্কোয়ার এক্স, বিকজ ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি না, ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড। এখানে কেটে দাও, তাহলে আমাদের হচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই করো, তাহলে 2 সাইন এক্স কস এক্স ইন্টু 1 বাই সেক্স স্কোয়ার এক্স। তাহলে আমাদের হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কস কিউব এক্স, বিকজ এই যে সেক্স স্কোয়ার এক্স এটা উঠে গেলে হয়ে যাবে কস স্কোয়ার এক্স, এবং সেখান থেকে হয়ে যায় কস কিউব এক্স। তাহলে অ্যান্সার হলো 2 সাইন এক্স কস কিউব এক্স। এবার তোমাদের 13টা দেখি। 13 অঙ্কটি হলো 2 ইন্টু 2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ সি বি ডি এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কি? এ সি বি ডি নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0, ইহাই হলো শর্ত, মানে সলভ করে নট ইকুয়াল টু 0 ইহাই হলো শর্ত। এরপরে 14টি হলো নিম্নলিখিত বিবৃতিটি সত্য না মিথ্যা উল্লেখ করো। ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যখন মোড অফ এক্স হচ্ছে আমাদের লেস দ্যান 1। তাহলে আমাদের সলভ হলো যে ডিডি এক্স কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ পাই বাই 2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এইটা হলো ফর্মুলা। তাহলে আমাদের এখান থেকে আমরা পেতে পারি যে মাইনাস 2 রুট অফ 1 মাইনাস এক্সের স্কোয়ার, মাইনাস 2 বাই রুট অফ 1 মাইনাস এক্সের স্কোয়ার। কিন্তু আমাদের এখানে রয়েছে 2 বাই, মানে মাইনাসটা নেই, অ্যাবসেন্ট। তাহলে আমাদের এখানে প্রদত্ত বিবৃতিটি হলো মিথ্যা। 15টা দেখো, এফ এক্স ইকুয়াল টু লক কস এক্স হলে এফ ডবল ড্যাশ এক্স এর মান নির্ণয় করো। এফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, লক কস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স হয়ে গেল, আমাদের এটা সলভ করলে মাইনাস ট্যান এক্স। এবারে এর আবার করতে হবে, সেটা হলো এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু হয়ে গেল মাইনাস সেক্স স্কোয়ার এক্স, বিকজ ট্যান এক্সের ডেরিভেটিভ হয়ে যায় সেক্স স্কোয়ার এক্স, তাহলে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সেক্স স্কোয়ার এক্স, তাহলে নির্ণয় মান হলো মাইনাস সেক্স স্কোয়ার এক্স। 16টাতে সমাধান করো। ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এটা যদি সলভ করি, এখানে হচ্ছে দেখো ডিএক্স মাইনাস ডিওয়াই, এবং এইটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সমাকলন করে পাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান।
17টা হলো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স হলে এফ এক্স ইকুয়াল টু কত? এফ এক্স ইকুয়াল টু হচ্ছে ডি 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 এক্স ডি ডি এক্স অফ, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এইটা হয়ে যায় আমাদের হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স, বিকজ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস এইটা হয়ে যাবে আমাদের সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা যখন আমরা সলভ করব, কারণ এইটা একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে করতে হবে, একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে করতে হবে, এবং এইটা সলভ করলে আমাদের হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু সাইন এক্স। ফর্মুলা, তোমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে খুব ভালো করে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এখানে আমাদের দুই দুই কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। তোমরা কি করবে, ফর্মুলাগুলো এক একটা খাতাতে লিখবে, আর সেই তোমাদের এখনও সময় আছে যারা এই বছর 2022-এ উচ্চ মাধ্যমিক দেবে, একটা ফর্মুলা লিখবে, সেই ফর্মুলার এগেনস্টে যে অঙ্ক আছে সেইটা একটা বা দুটো করে রাখো, আবার আরেকটা ফর্মুলা লেখো, তার আন্ডারে দুটো অঙ্ক লিখে রাখো। এইভাবে করলে পরীক্ষার সময় তোমাদের খুব সুবিধা হবে। তাহলে এইটা নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার। 18টা হলো ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডিওয়াই বাই ডি এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স ইন্টু 1/4 ইকুয়াল টু 0 অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। ক্রম হলো সর্বোচ্চ অবকল এবং মাত্রা হলো সর্বোচ্চ অবকলনের ঘাত। তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডিওয়াই বাই ডি এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 হোল কিউব ইকুয়াল টু মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ক্রম হলো 2 এবং ঘাত হলো 3। তাহলে সুতরাং নির্ণেয় অবকল সমীকরণে ক্রম 2 ও মাত্রা হলো 3। 19টা দেখো, যখন f2 ইকুয়াল টু 4 f'2 ইকুয়াল টু 4, তখন লিমিট এক্সটেন্স টু 2 এক্স ইন্টু f2 মাইনাস 2 ইন্টু এফ এক্স বাই এক্স মাইনাস 2 এর মান কত? এক্স মাইনাস 2 ইকুয়াল টু এইচ হলে এক্স এক্সটেন্ড টু 2 হলে আমাদের এইচ এক্সটেন্স টু হয়ে যায় 0। তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু 0, দেখো এখানে এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে এইচ, এখানে কি আছে এক্স এক্সটেন্স টু 2, তাহলে আমাদের এখানে লিখতে পারি যে এইচ এক্সটেন্স টু 0, এখানে আমরা করে দিলাম এইচ এক্সটেন্স টু 0। তাহলে আমাদের 2 প্লাস এইচ ইন্টু f2 মাইনাস 2f ইন্টু 2 প্লাস এইচ ব্র্যাকেটের মধ্যে বাই এইচ ইকুয়াল টু f2 মাইনাস 2 ইন্টু f'2 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইন্টু 4, ক্যালকুলেশন করলে হয়ে যাবে -4। উত্তর নির্ণেয় মান হলো -4। 20টা হলো ইন্টিগ্রেশন -1 টু 1 এক্স এক্স বার ডিএক্স এর মান কত? এটা হলো আমাদের ইন্টিগ্রেশন -1 টু 1 এক্স এক্স বার ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 টু 0 এক্স এক্স বার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স এক্স বার ডিএক্স। এই যে -1 টু 1 আছে, এইটাকে আমরা কিন্তু -1 টু 0 0 টু 1 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানটা আমাদের সলভ করে হচ্ছে যে মাইনাস ইন্টিগ্রেশন -1 টু 0 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স স্কোয়ার ডিএক্স। এটা আমরা সলভ করলে পাবো মাইনাস আমাদের এক্সের কিউব বাই 3 -1 টু 0 প্লাস এইটাও হয়ে যায় এক্সের কিউব বাই 3 0 টু 1। তাই এটা সলভ করলে হয়ে যায় -1/3 প্লাস 1/3 কেটে গেলে হয় 0। তাহলে উত্তরের নির্ণেয় মান হলো 0। এরপরে আমরা পরেরটা দেখে নেব। এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a কত হবে? এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ ইনভার্স এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স এ, আমরা উভয় পক্ষে এ ইনভার্স গুণ করলাম। তাহলে এইটা আমাদের হয়ে যায় এ ইকুয়াল টু, এইটা হয়ে যায় আই, এ স্কোয়ার ইন্টু এ মানে হলো আই। তাহলে আই প্লাস এর হোল কিউব মাইনাস 7a হয়ে যায় ইকুয়াল টু 2i এর হোল কিউব, বিকজ আমাদের এ ইজ ইকুয়াল টু হয়ে গেছে আই। তাহলে আমাদের এর জায়গায় আই লিখতে পারি, আই প্লাস আই যোগ করলে 2i এর হোল কিউব মাইনাস 7i, বিকজ এ ইকুয়াল টু আই। তাহলে এর জায়গায় আই লিখলাম। তাহলে এইটা আমাদের 2 গুণ 2 গুণ 2 হয়ে যায় 8
এখানে আই মাইনাস এখানে হয়ে গেল 7i ইকুয়াল টু আমাদের i ইকুয়াল টু হলো a। তাহলে নির্ণেয় মান হয়ে গেল a। 22 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই অবকল সমীকরণের সমাধান নির্ণয় করো। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স সমাকলন করে পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস সি সমাকলন ধ্রুবক ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু সি। উত্তর হলো নির্ণয় সমাধান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো সি। এটাকে জাস্ট এদিক ওদিক নিয়ে গেছে আর কিছুই না, মাইনাস ই টু দি মাইনাস ওয়াইটা ওইদিকে গেলে হয়ে যায় প্লাস, সেটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের সি এবং এটাই হলো নির্ণয় সমাধান। এরপরে 23টা দেখে নাও, d3y বাই dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3√1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স অবকলন সমীকরণের মাত্রা নির্ণয় করো। d3y বাই dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3√1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে d3y বাই dx3 প্লাস ওয়াই, এই যে এখানে 3 রুট আছে না, সেইটাই উভয় পক্ষ আমাদের কিউব করে নিলাম। তাহলে এখানে হোল কিউব ইকুয়াল টু আমাদের এই কিউবটা এখানে মানে যে 3 রুট আছে সেটা আমাদের উঠে গেল, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সুতরাং অবকল সমীকরণের মাত্রা হলো 3। এরপরে 24এরটা ট্যান ইনভার্স মাইনাস √3 এর মুখ্য মান কত, মুখ্য মানও কিন্তু আসে। তাহলে ট্যান ইনভার্স মাইনাস √3 ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান মাইনাস পাই বাই 3। তাহলে এটা সলভ করলে হয়ে যায় মাইনাস পাই বাই 3। নির্ণয় মুখ্য মান মাইনাস পাই বাই 3। এই মুখ্য মানটা কিন্তু খুব একটা শক্ত নয়, জাস্ট প্রসেসটা শিখে নিলেই তোমরা করে আসতে পারবে। 25এরটা হলো, যদি এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় মোড অফ কে এ এর মান কত হবে। এ ইকুয়াল টু দেওয়া আছে 147258369। দেখো এ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 147258369। কে এ ইকুয়াল টু সবার সঙ্গে কে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে হয়ে গেল কে 4কে 7কে 2কে 5কে 8কে 3কে 6কে অ্যান্ড 9কে। তাহলে মোড অফ কে এ ইকুয়াল টু হলো মোড অফ কে 4কে 7কে 2কে 5কে 8কে অ্যান্ড যেটা ছিল সেটা আমি লিখলাম, সেটা ইকুয়াল টু হয়ে যায় কে টু দি পাওয়ার কিউব মোড অফ 147, মানে এখানে আমাদের কে যদি আমাদের কমন নিয়ে নিই তাহলে হয়ে যায় কে কিউব ইকুয়াল টু 1472558 অ্যান্ড 369। এবার এইটা ইকুয়াল টুই আমরা জানি যে মোড অফ এ, তাহলে এখানে আমাদের বেরিয়ে যাচ্ছে কে কিউব ইন টু এ মোড। তাহলে আমাদের মোড অফ কে এ এর মান হবে কে কিউব ইন টু মোড অফ এ। 26এরটি হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে প্রমাণ করো d2y বাই dx2 ইকুয়াল টু 0। d2y বাই dx2 ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার। তাহলে এইটা হয়ে যায় আমাদের এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0। সলভ করবে দেখবে 0। তাহলে d2y বাই dx2 ইকুয়াল টু 0 প্রমাণিত। তাহলে আজ আমি তোমাদের বাকি অঙ্কগুলি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।